আপনাদের সঙ্গে ইপিএফও সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। ইপিএফ এর ঐতিহাসিক সিদ্ধান্ত, মিনিমাম পেনশনে বড় বৃদ্ধি, পেনশন হবে 3,000। যদি আপনিও একজন পেনশনভোগী হন এবং ইপিএস 95 স্কিমের অন্তর্গত পেনশন পান, তবে আপনার জন্য দারুণ খবর। ইপিএফও পেনশনভোগীদের অনেক দিনের দাবি মেনে মিনিমাম পেনশন 1,000 থেকে বাড়িয়ে 3,000 করার বড় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ পেনশনভোগীর জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হতে পারে, বিশেষত তাদের জন্য যারা অনেক বছর ধরে খুবই কম পেনশনে জীবনযাপন করছিলেন। কেন পেনশন বাড়ানো প্রয়োজন ছিল? দেশের প্রতিদিন মুদ্রাস্ফীতি বাড়ছে, খাবার থেকে শুরু করে ওষুধ সবকিছুর দাম বাড়ছে। এমন অবস্থায় যারা মাত্র 1,000 পেনশনে জীবনযাপন করছেন, তাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ ছিল। এই কারণেই ইপিএস 95 পেনশনভোগী ইউনিয়ন এবং অনেক সামাজিক সংগঠন সরকারের কাছে বারবার মিনিমাম পেনশন বাড়ানোর দাবি জানিয়েছেন। সরকারও এই সমস্যা গুরুত্ব দিয়ে নিয়েছে এবং এখন ইপিএফও পেনশন 2025-এর অধীনে মিনিমাম পেনশন সরকারি 3,000 পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কারা এই বাড়তি পেনশনের সুবিধা পাবেন? যারা ইপিএস 95 স্কিমের অন্তর্গত পেনশন পাচ্ছেন, তারা সকলেই এই বাড়তি পেনশনের সুবিধা পাবে। এটি সরাসরি 6 লক্ষের বেশি পেনশনভোগীদের উপকারে আসবে, যারা বর্তমানে মাত্র 1,000 বা তার কম পেনশনে জীবনযাপন করছেন। কিভাবে আবেদন করবেন? যদি আপনিও এই বাড়তি পেনশনের সুবিধা পেতে চান, তবে এর জন্য আবেদন করতে হবে। আবেদন দুভাবে করা যেতে পারে, অনলাইনে এবং অফলাইনে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।